This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্য রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে কমিশনকে চিঠি। নির্বাচন কমিশনকে আর্জি জানিয়ে দিলেন, চিঠি দিলেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী। ভোটের সময় পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে তাদের অন্য রাজ্যের পর্যবেক্ষক করেছিল কমিশন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অন্য রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে কমিশনকে চিঠি। নির্বাচন কমিশনকে আর্জি জানিয়ে চিঠি দিলেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী। ভোটের সময় পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে তাদের অন্য রাজ্যের পর্যবেক্ষক করেছিল কমিশন। ওই আধিকারিকদের বক্তব্য, দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সারা বছর ধরে চলে। এই অবস্থায় সচিবদের সরিয়ে দিলে কাজে প্রভাব পড়তে পারে। এই কথা মাথায় রেখেই আবেদন দুই সচিবের। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় ৩ অভিযুক্ত। এবার ৩ জনকে টিকিট দিল না তৃণমূল, তবে এই ফর্মুলা খাটেনি পরেশ অধিকারীর জন্য। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালেও পরেশকে কোচবিহারের বেকরিগঞ্জ থেকেই প্রার্থী করেছে তৃণমূল। টিকিট পেয়েছেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকও। গুরুতর মামলায় অভিযুক্ত আরও অনেককেই প্রার্থী করেছে তৃণমূল। 2011 থেকে 2026 ক্ষমতায় থাকলেও একের পর এক দুর্নীতির অভিযোগ তাড়া করে বেড়াচ্ছে তৃণমূলকে। একাধিক মন্ত্রী থেকে বিধায়ক সবার গায়ে লেগেছে দুর্নীতির কালি। তাদের মধ্যে বেহালা পশ্চিম থেকে পার্থ চট্টোপাধ্যায়কে প্রার্থী করল না তৃণমূল। নদিয়ার পলাশীপাড়া থেকে টিকিট দেওয়া হলো না মানিক ভট্টাচার্যকে। বড়োয়ার জীবনকৃষ্ণ সাহারও টিকিট কাটা গেল। নিয়োগ দুর্নীতি মামলায় একে একে এই 3 মূর্তিকেই গ্রেপ্তার করে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়, যে ছবি গোটা দেশে শোরগোল ফেলে দেয়। বড়োয়ার বিদায়ী বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই পৌঁছতেই পুকুরে মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন। পুকুরে জাল ফেলে জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করতে কালঘাম ছুটেছিল সিবিআই এর। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গত বছর জীবনকৃষ্ণ ফিরেছিলেন বাড়িতে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ফের হানা দিয়ে তাকে ধরে নিয়ে যায়। সেই সময়ও আর এক প্রস্থ নাটক। মানিক ভট্টাচার্য ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে জেলে যেতে হয়েছিল মানিককে। তার স্ত্রী ও ছেলেকেও হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এই 3 জনকেই এবার টিকিট দেয়নি তৃণমূল। তবে এক যাত্রায় পৃথক ফলই হয়েছে পরেশ অধিকারীর ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল নেতা পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতার। 2022-এ কলকাতা হাইকোর্টের নির্দেশে পরেশ কন্যার চাকরি যায়। সিবিআই এর তদন্তেরও মুখোমুখি হতে হয় পরেশ ও তাঁর মেয়েকে। যদিও তৃণমূল এবার কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভায় পরেশ অধিকারীকেই প্রার্থী করেছে। রেশন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল খেটে এখন জামিনে মুক্ত বালু। তবে এসবের জন্য তাঁর টিকিট পেতে কোনো সমস্যা হয়নি। সেই হাবড়া বিধানসভা থেকে লড়াইয়ে নামছেন জ্যোতিপ্রিয়। ওই জেলারই দেগঙ্গায় ভূমিপুত্র প্রার্থী করার দাবি উঠেছিল তৃণমূলে। সব দেখে শুনে এবার আনিসুর রহমান বিদেশকে টিকিট দিয়েছে শাসক দল। রেশন দুর্নীতি মামলাতেই আনিসুরকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও এসবের পিছনে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে বরাবর দাবি করেছে তাঁর দল। এখানেই শেষ নয়, তালিকাটা আরও লম্বা। কয়লা পাচার মামলায় নাম আছে মন্ত্রী মলয় ঘটকের। তিনি এবারও আসানসোল উত্তর থেকে তৃণমূলের প্রার্থী। জিটিএতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযোগের নাম জড়ায় টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাকে নোয়াপাড়া থেকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল। হাওড়ায় সম্প্রতি ব্যবসায়ী হত্যাকাণ্ডে অভিযুক্ত হারুনের সঙ্গে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর যোগসূত্র সামনে এসেছিল। গৌতম এবার হাওড়া উত্তর থেকে তৃণমূল প্রার্থী। মন্ত্রী ও কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের সঙ্গে কাকুলিয়া গুলিকাণ্ডে অভিযুক্ত সোনা পাপ্পুর যোগসূত্রের অভিযোগ আগেও উঠেছে। তবে তাতে আবারও জাভেদের টিকিট পেতে অসুবিধা হয়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। টিকিট না পেলে রাগ করবেন না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রার্থী ঘোষণার আগে দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু যে বিধায়করা টিকিট পেলেন না, তাদের কেউ অবসরের পথে, কেউ দিলেন দল বদলের ইঙ্গিত। এটা আমাদের লিস্ট। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন।
কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। ক্ষোভ বিক্ষোভ যে হতে পারে সেটা আজ করেই কি বার্তাটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী? প্রার্থী তালিকা ঘোষণা হতেই দেখা গেল ৭৪ জন বিধায়ককে ২৬-এর বঙ্গযুদ্ধে মাঠে নামাচ্ছে না তৃণমূল। আর প্রার্থী ঘোষণা হতেই শুরু হয়ে গেল ক্ষোভ বিক্ষোভের পালাও। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম, নিজে আজকে বলির পাঠা হলাম। ওকে থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। সবার প্রথম বোমাটা ফাটালেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। টিকিট পাননি ৪ বারের বিধায়ক। তার জায়গায় দিন কয়েক আগে তৃণমূলে যোগ দেওয়া অ্যাথলিট স্বপ্না বর্মন পেলেন টিকিট। খগেশ্বরের তোপ টাকার কাছে হার মানলেন। আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি বিচার করবে। টাকার কাছে হেরে গেলাম, নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে না। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করি। দলের সব পদ থেকে ইস্তফার ঘোষণা খগেশ্বরের। এর মধ্যেই আবার উত্তপ্ত পরিস্থিতি ফারাক্কায়। বিডিও অফিস তছনছ করা বিধায়ক মনিরুল ইসলামকে টিকিট দেয়নি তৃণমূল। হুঙ্কার ছাড়তে শুরু করলেন মনিরুল। ফারাক্কা থেকেই লড়াই করবেন এবারের ভোটে। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। কোন দলকে পছন্দ করবেন বলে দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দিবে। সূত্রের খবর, হুমায়ুনের দলে যোগ দিতে পারেন মনিরুল ইসলাম। উত্তরে উথাল পাথাল শুরু হতেই দক্ষিণবঙ্গের চুঁচুড়াতেও হইচই শুরু হয়ে গেল। ৩ বারের তৃণমূল বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেয়ে উগড়ে দিলেন ক্ষোভ। যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে করতে হবে নাকি? ঠিকা চাকর নাকি? একাধিক নেতার তোপের মধ্যেও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের মুখে শান্তি প্রস্তাব। নেত্রীকে ধন্যবাদ। আমার ইচ্ছেতে সব কাজ হবে না। আমি তো প্রথমবারও টিকিট পাওয়ার জন্য লালায়িত হইনি। যে সুযোগ আমি পেয়েছি সেই সুযোগের কাজ করেছি। এ তো গেল নেতাদের কথা। কর্মী সমর্থকদেরও কিছু ক্ষোভ আছে। মন্তেশ্বরে ফের প্রার্থী হয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানে জোড়াফুল কর্মীদের বিক্ষোভ প্রার্থীকে নিয়ে, দুই পক্ষের মারামারি। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় টিকিট পাননি বিধায়ক রফিকুল রহমান। তার বদলে প্রার্থী করা হয়েছে ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকীকে। প্রার্থী ঘোষণার পরই রফিকুর অনুগামীদের গো ব্যাক স্লোগান শুরু। মিনাখায় আবারও প্রার্থী উষারানী মণ্ডল। আর এই নিয়ে এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি, বোমাবাজি। ৬ জন হাসপাতালে ভর্তি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় তৃণমূল কর্মীদের বিক্ষোভ। শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে প্রার্থী পদ দেওয়ার দাবিতেই বিক্ষোভ। কথা বলবো সত্যজিৎ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, কি চলছে? দেখো, এই মুহূর্তে একেবারে ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা, অর্থাৎ এই ক্যানিং পূর্ব বিধানসভার প্রাণকেন্দ্র বলা হয় জীবনতলাতে, সেখানেই প্রচুর সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতারা উপস্থিত হয়েছেন এবং তারা দাবি করছেন যে ক্যানিং পূর্বেই বিধায়কের পদপ্রার্থী হিসাবে শওকত মোল্লাকে দাঁড় করাতে হবে। পাশাপাশি সেখানে যে পদপ্রার্থী হিসাবে যার নাম করা হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা ভাঙড়ের নেতা বাহারুল ইসলাম, তাকে সেখান থেকে প্রার্থীপদ তাকে প্রত্যাহার করতে হবে। অর্থাৎ বহিরাগত তারা কাউকে চাইছেন না। তারা তাদেরই এলাকার বিধায়ক, অর্থাৎ দুবারের বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাকেই তারা পদপ্রার্থী হিসাবে তার নামেই চাইছেন। এমনটাই দাবি জানিয়ে তারা জীবনতলাতে বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তের যে কন্ডিশন, সেখানে প্রচুর সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতারা উপস্থিত হয়েছেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে কার্যত পদ অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তোমাকে জানিয়ে রাখবো যে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কৃষির কর্মদক্ষ হলো বাহারুল ইসলাম, ভাঙড়ে তার বাড়ি, এবং তাকেই ক্যানিং পূর্বের পদপ্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ভাঙড় বিধানসভার ক্ষেত্রে পদপ্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছিল শওকত মোল্লা। সেক্ষেত্রে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় এই প্রার্থীপদ তারা বাহারুল ইসলামকে চাইছে না, সেই দাবিতেই বিক্ষোভ প্রদর্শন করছে। অন্তত প্রবোধ দেওয়া যেত, তারা তো মনকে অন্তত সান্ত্বনা দিতে পারত। যে বাংলার বিধায়ক শওকত মোল্লা যেখানে লড়ছেন, যে বাংলার বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে সেখানে উদ্ধার হয়েছে, আজকে সেই বিধায়ক শওকত মোল্লার পিছন থেকে বহিরাগতরা আজ এখানে এসে তাকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। এটা আমরা ক্যানিংপুরের মানুষ কখনো আমরা মেনে নিতে পারি না।
চলতি সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট শুক্র বা শনিবারের মধ্যে বেরোতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। হাইকোর্টে বৈঠক শেষে জানালেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এখনো পর্যন্ত 21 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি, খবর কমিশন সূত্রে। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো। এই সপ্তাহের মধ্যে স্যার অ্যাবাউট দ্য ট্রাইব্যুনাল জাজেস ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওদের নাম আমাদের সাথে শেয়ার করবেন এক দুদিনের মধ্যে। একজনও শেয়ার করবে। কবে নাগাদ বেরোতে পারে সাপ্লিমেন্টারি তালিকা কিছু? এখন যে অবস্থায় আছে তাতে শুক্রবার বা শনিবার বেরিয়ে যাওয়া উচিত। আর ট্রাইব্যুনালে কিছু আলোচনা হলো? ওনারা নাম পাঠাবেন আমাদের কাছে, আমরা ব্যবস্থা করলে তারপর ট্রাইব্যুনাল কাজ করতে শুরু করবে। নমিনেশনের দিন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এগুলো তো হবার প্রায় চলে আসার সময় হয়ে গেল। তার মধ্যে কি হলো সেটা তো লোক জানতে পারছে না। আমরা বারবার এই উত্তরগুলো চাইছি, বারবার এই উত্তরগুলো পাচ্ছি না। এটা কিন্তু আমাদের প্রতিবাদ যে আপনি উত্তরটা তো দেবেন, সেই উত্তরটা হচ্ছে না। আপনার কাজ এটা। যোগ দিয়ে তৃণমূলের টিকিট 13 জন প্রার্থী। ঘাসফুলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রার্থী তালিকা প্রকাশের দিনই দলে যোগদান 13 জনের। সকালে যোগ দিয়ে বিকেলে প্রার্থী পদ পেয়েছেন 13 জন। নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর আজ তৃণমূলে যোগ দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল আজই যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। তনুশ্রী হাঁসদাও আজই তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। যোগ দিয়ে তৃণমূলের টিকিট 13 জন প্রার্থী। ঘাসফুলের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা। প্রার্থী তালিকা প্রকাশের দিনই দলে যোগদান 13 জনের। সকালে যোগ দিয়ে বিকেলে প্রার্থী পদ পেয়েছেন 13 জন। নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর আজ তৃণমূলে যোগ দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল আজই যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। তনুশ্রী হাঁসদাও আজই তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন।